সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 23 ফেব্রুয়ারি 10 ফাল্গুন রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: মাহবুবুল হককে জেলে প্রেরণ, ইতিহাস সৃষ্টি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ আদালতে, বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত তর্কযুদ্ধ চলল, খারিজ হয়ে গেল 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন, নাকচ হল জামিনের আবেদনও, 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হক, পাতারকান্দি স্কুলের অধ্যক্ষা সহ 5 জন শিক্ষকও গ্রেফতার। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভাইয়ের বিয়ে আর উপভোগ করা হলো না, শিলচর খালাইন সড়কে দুর্ঘটনা, বাইকের পেছনে ধাক্কা লরির, মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের, জখম 3 জন। ঝুমুরে অংশগ্রহণ করা প্রতিজন শিল্পীকে দেওয়া হবে 25,000 টাকা করে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 1,500 কোটি টাকা খরচে 3 লক্ষ কোটি টাকার ব্যবসা মহাকুম্ভে। বিহারায় আবার একবার যাত্রী ট্রেনে ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা, শিলচর বিহারায় যাত্রী ট্রেনে আগুন, অক্ষত যাত্রীরা। বৃষ্টি কম, শীতের দ্রুত বিদায়ে মাথায় হাত কৃষকদের, খাদ্যপণ্যের দাম বাড়বে, চিন্তায় মধ্যবিত্তরা। পুত্রবধূ এবং শাশুড়ির কথা কাটাকাটিকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড হাওয়াইতাঙ্গে, মামলা থানায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই ভোল্টেজ ম্যাচ, আজ পাকিস্তানের মুখোমুখি ভারত। বরখলায় দিন দিন বেড়েই চলেছে চোরের উপদ্রব, জারৈলতলায় দুঃসাহসিক চুরি। ইন্দিরা গান্ধীকে ঠাকুমা বলা নিয়ে উত্তপ্ত রাজস্থান, সাসপেন্ড 6 বিধায়ক, রাতভর বিধানসভায় বিছানা পেতে শুয়ে বিক্ষোভ কংগ্রেসের। 5 দিন পর টিলার নিচ থেকে উদ্ধার নিখোঁজ সালিমের লাশ, চাঞ্চল্য বদরপুরে। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, ভাইয়ের বিয়ে উপভোগ করা আর হলো না, শিলচর খালাইন সড়কে দুর্ঘটনা, বাইকের পেছনে ধাক্কা লরির, মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের, জখম 3 জন। অকালে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সালমান হোসেন লস্কর, শিলচর খালাইন সড়কের জাটিঙ্গা মুখের এসি হায়ার সেকেন্ডারি স্কুলের সম্মুখে। শিলচর থেকে বাড়ি ফিরতে সালমান হোসেন লস্করের বাইকের পেছনে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় 404 লরি। শনিবার সন্ধ্যায় প্রাক মুহূর্তে দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় জনগণ জানান। ঘটনাস্থলে মৃত্যু হয়ে কাটিগড়া তারিণীপুরের সালমান হোসেন লস্করের। আরও 3 জনকে গুরুতর জখম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেছে অরুণাচল পুলিশ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত গগৈ দলবল নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। শিলচর খালাইন রোড অবরোধ প্রত্যাহার করাতে সক্ষম হয়েছেন ইনচার্জ রঞ্জিত গগৈ। গুরুতর আহত কৃষ্ণপুর ভৈরবনগর জিপির কৃষ্ণপুর ডাকরবন্দের নূর ইসলাম বরবুইয়া, তারিণীপুরের সুফিয়ান হোসেন বরবুইয়া এবং কামিল হোসেন মজুমদার। ইতিহাস সৃষ্টি, বিকাল 5টা থেকে রাত 12টা পর্যন্ত শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ আদালতে চলল যুক্তিতর্ক, খারিজ হয়ে গেল 7 দিনের পুলিশ রিমান্ডের আবেদন, নাকচ হল জামিনের আবেদনও। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতেই পাঠালো শ্রীভূমি আদালত।
পাতারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষা সহ 4 জনের জন্য একই নির্দেশ দেয় আদালত। শনিবার গভীর রাতের এই নির্দেশে বিচার বিভাগীয় হেফাজতে মাহবুবুল হককে মেডিকেল সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হীরামণি শইকিয়াকে জেরার ক্ষেত্রে একজন মহিলা পুলিশ কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। শনিবার গৌহাটি থেকে ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে শ্রীভূমি জেলা সদর থানায় নিয়ে আসার পর স্বল্পক্ষণ জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। মাহবুবুল হক যাতে সংবাদ মাধ্যমে কিছু বলতে না পারেন তার ব্যবস্থাও করে রাখে জেলা পুলিশ। এরপর মাহবুবুল হক বলেন, একাংশ ছাত্র নকল করতে চেয়েছিল। সেন্ট্রাল পাবলিক স্কুলের কর্তৃপক্ষ তাদের নকল করার সুযোগ দেয়নি। এতেই তাকে আটক করতে থাকে পুলিশ। পুলিশ তাকে গ্রেফতার করেছে, সেরকম কোনো অ্যারেস্ট মেমো তিনি পাননি। তবে সময়ে সব কিছু বলবেন বলে সংবাদ মাধ্যমে জানান। সদর থানায় স্বল্পক্ষণ জিজ্ঞাসাবাদ করে রুটিন মাফিক করিমগঞ্জ সরকারি হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে মাহবুবুল হক বলেন, যা হবার হয়েছে, সবাই প্রার্থনা করবেন সত্যমেব জয়তে। হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করে পুনরায় থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে পাতারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের অধ্যক্ষ হীরামণি শইকিয়া, শিক্ষক বিজয় দত্ত, রেজাক আলী, নুমান আহমেদ ও ইমদাদুর রহমানকেও গ্রেফতার করে পাতারকান্দি পুলিশ। ধৃত 6 জনকে একসঙ্গে শ্রীভূমি জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ফাং ইয়েন লুইর আদালতে হাজির করানো হয়। মামলার তদন্তকারী আধিকারিক আদালতের কাছে 7 দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড মঞ্জুর করেনি। জামিন দেওয়া এবং পুলিশ রিমান্ড নিয়ে আদালতে গভীর রাত পর্যন্ত চলতে থাকে যুক্তিতর্কের লড়াই। ফের একবার যাত্রীবাহী ট্রেনে ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। তবে অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনো খবর নেই। নিরাপদে কেটে পড়েন যাত্রীরা। শনিবার রাতে কাছাড়ের বিহারা রেল স্টেশনে ঘটেছে এমন ঘটনা। আগুন নিয়ন্ত্রণে আসার পর সবকিছু ঠিকঠাক করে 1.25 ঘন্টা পর অবশ্য ট্রেনটি আবার গন্তব্যের দিকে যাত্রা করেছে। প্রাপ্ত খবর মতে এদিন রাতে শিলচর থেকে যাত্রী নিয়ে তিনসুকিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন। বদরপুর পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ট্রেনটি বিহারা রেল স্টেশন পৌঁছার অল্প কিছুক্ষণ আগে বিপত্তি ঘটে। একটি স্লিপার কোচের এক চাকায় যান্ত্রিক গোলযোগের ফলে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি বিহারা স্টেশন পৌঁছে যাওয়ায় সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠে রেল পুলিশ। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রেল পুলিশ। বৃষ্টি কম, শীতের দ্রুত বিদায়ে মাথায় হাত কৃষকদের। খাদ্যপণ্যের দাম বাড়বে, চিন্তায় মধ্যবিত্তরা। কম বৃষ্টিপাতের কারণে শস্যের উৎপাদন ব্যাহত হয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে, যার ফলে উত্তর ভারতের গম ও ডাল উৎপাদনকারী অঞ্চলগুলিতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, গত 1 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে মাত্র 9.8 মিমি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক 33 মিমির চেয়ে 70% কম। 1500 কোটি টাকা খরচে 3 লক্ষ কোটির ব্যবসা মহাকুম্ভে। শুধু ধর্মীয় উৎসব নয়, বাণিজ্যের নিরিখেও বিপুল সাফল্য পেল মহাকুম্ভ। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ ঘিরে এখনই 3 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়েছে। লক্ষ লক্ষ কোটি টাকার বাণিজ্য, এটি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শুক্রবার বিধানসভা অধিবেশনে এই তথ্য তুলে ধরেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই রিপোর্ট সদ্য প্রকাশ এনেছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ হাই ভোল্টেজ ম্যাচ। আজ পাকিস্তানের মুখোমুখি ভারত। আর কয়েক ঘন্টা পরে বিশ্বের সবচেয়ে বড় লড়াই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান। যে টুর্নামেন্টে শেষবার ফাইনালে বিরাট বাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাবর আজমের দল। প্রশ্ন হলো এবার কি হবে? চির প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে রবিবাসরীয় দুবাইয়ে শেষ হাসি হাসবেটা কে? সেই প্রশ্নের উত্তর ঘিরে উত্তেজনার পারদ চড়ছে মরু শহরে। ইন্দিরা গান্ধীকে ঠাকুমা বলা নিয়ে উত্তপ্ত রাজস্থান। সাসপেন্ড ৬ বিধায়ক। রাতভর বিধানসভায় বিছানা পেতে শুয়ে বিক্ষোভ কংগ্রেসের। রাজস্থান বিধানসভায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঠাকুমা বলে কটাক্ষ করার অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো। এই মন্তব্যের প্রতিবাদ করায় ৬ কংগ্রেস বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার প্রতিবাদে সারা রাত বিধানসভার মেঝেতে বিছানা পেতে শুয়ে প্রতিবাদ প্রদর্শন করেন কংগ্রেসীরা। সাসপেন্ড হওয়া বিধায়করাও রাত কাটান কক্ষের ওয়েলে। ঘটনার সূত্রপাত রাজ্যের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রী অবিনাশ গেহলটের এক মন্তব্যকে ঘিরে। শুক্রবার বিধানসভার কোয়েশ্চন আওয়ারে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটেও প্রতিবারের মতো আপনারা একটা প্রকল্পের নামকরণ করেছেন আপনাদের ঠাকুমা ইন্দিরা গান্ধীর নামে। তার এই বক্তব্যকে অশালীন ও শ্রদ্ধাপূর্ণ আখ্যা দিয়ে কংগ্রেস বিধায়করা প্রতিবাদ জানান। ৫ দিন পর টিলার নিচ থেকে উদ্ধার নিখোঁজ সালিমের লাশ। চাঞ্চল্য বদরপুরে। নিখোঁজ হওয়ার ৫ দিন পর সালিম উদ্দিনের পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে বদরপুর থানা এলাকার বরগুল মণিপুরি বস্তির পশ্চিম দিকের টিলার নিচ থেকে। এ ঘটনায় চাঞ্চল্য প্রকাশ পেয়েছে পুরো এলাকা জুড়ে। ঘটনায় প্রকাশ, গত ১৮ ফেব্রুয়ারি রাত ৮টার সময় আলেকারগুলের প্রয়াত আব্দুল জব্বারের পুত্র সালিম উদ্দিন বন্ধুর বিয়েতে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হন। এরপর থেকে সালিমের আর সন্ধান পাওয়া যায়নি। এদিকে শনিবার সন্ধ্যায় বদরপুর থানায় খবর আসে যে বরগুল মণিপুরি বস্তির পশ্চিম দিকের টিলার নিচে বস্ত্রহীন অবস্থায় এক পছন্দরা মৃতদেহ দেখা গেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ বাহিনী নিয়ে সরেজমিনে পৌঁছান বদরপুর থানার ইন্সপেক্টর ওসি উত্তম অধিকারী। পুলিশকে সহযোগিতা করে আলেখারগুলো মাজারগুল বিডিপি। পুলিশ ৮ ঘন্টার মধ্যে মৃতদেহটি নিখোঁজ সালিমের বলে শনাক্ত করতে সক্ষম হয়। যখন পুলিশ উদ্ধার করে তখন মৃতদেহটির মুখ নিচ দিকে ছিল। লাশটিতে পচন ধরে গেছে, যার জন্য প্রচণ্ড দুর্গন্ধ ছড়ায়। পুলিশ রাত ৮টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়না তদন্ত হবে। বরখলায় দিন দিন চোরের উপদ্রব বেড়েই চলেছে। শুক্রবার গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে বরখলার জারৈলতলা এলাকায়। জারৈলতলা গ্যাস বটলিং প্লান্টের পাশে বিশ্বজিৎ বর্মনের বাড়িতে নিশি কুটুম্বরা হানা দিয়ে হাতিয়ে নিল স্বর্ণালংকার, নগদ টাকা, গ্যাস সিলিন্ডার সহ কিছু মূল্যবান সামগ্রী। জানা গেছে শুক্রবার বিশ্বজিৎ বর্মন বিয়ের নিমন্ত্রণে আত্মীয়ের বাড়িতে চলে যান। শনিবার বাড়িতে এসে দেখেন ঘরের জিনিস লন্ডভন্ড। সঙ্গে সঙ্গে বরখলা থানায় খবর দেন। খবর পেয়ে বরখলা থানার ওসি নীলকমল বড়ুয়া, এসআই গোবিন্দ শীল, ফরেন্সিক টিম গোয়েন্দা কুকুরকে সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি
সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। পুত্রবধূ এবং শাশুড়ির কথা কাটাকাটিকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিলেন মেয়ের বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে চান্নিঘাট জিপির হাওয়াইতাঙ্গে। এ নিয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে একটি এজাহার দায়ের করা হয়। এজাহারে উল্লেখ মতে শনিবার দুপুরে হাওয়াইতাঙ্গের বাসিন্দা মিনু বেগম লস্কর, পুত্রবধূ রাসমিনা বেগম লস্করের মধ্যে বিবাদ ঘটে। এতে উত্তেজিত হয়ে পুত্রবধূ রাসমিনা বেগম একই গ্রামে থাকা নিজের বাবার বাড়ির লোকেদের খবর পাঠায়। খবর পেয়ে দৌড়ে এসে রাসমিনার বাবা কাইমুদ্দিন লস্কর, মা ময়রুন্নেসা লস্করের মেয়ের শাশুড়ি মিনু বেগম এবং শ্বশুর ফখরুদ্দিন লস্করকে বেধড়ক মারপিট করেন। যাওয়ার সময় রাসমিনা বেগমও নিজের বাবা মায়ের সঙ্গে চলে যায়। পরে এই ঘটনায় 4 জনকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।